আজকে একটু ভুতুড়ে রিডিং করা যাক, ঠিক আছে? দেখো ভুতুড়ে ডেক থেকে এই ডেকটা অ্যাকচুয়ালি এত জীবন্ত বলতে পারো। আমি সবসময় আমার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাই এখানে, তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম। দেখি না, এটা খুব একটা আমি রিডিং করি না, এটা নিজের জন্য ইউজ করি, বাট দেখা যাক আজ কি মেসেজ আসে তোমাদের জন্য। কুইন অফ দ্য উইচ কি মেসেজ দেন, চলো। কানেক্ট করো এনার্জি আমার সাথে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর একটা কথা, সেটা হচ্ছে পার্সোনাল রিডিং যদি নিতে চাও আমার থেকে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে কি করতে হবে? ডিসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে হিক্স অ্যান্ড হুশ। পেয়ে যাবে তোমরা আমার যে কোনো, আজকের এই ভিডিওটা তলাতে গিয়ে ডিসক্রিপশনে দেখো, পেয়ে যাবে। ফলো করে মেসেজ করবে, আর হাই হ্যালো করবে না প্লিজ। প্রপারলি জানাবে তুমি কি চাইছো, তো আমার টিম ওখানে তোমাদের অ্যান্সার দিয়ে দেবে। ওকে, চলো। ওকে, একটা নেবো। হাওয়া দিচ্ছে, ভয় পেও না, ধুমধাম হাওয়া যাচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখিয়ে দাও কার্ডটা একটু। এই হচ্ছে একটা কার্ড, সেকেন্ড কার্ড, থার্ড। আচ্ছা আমি একটু দেখে নিই, হ্যাঁ, বিকজ এই ডেকটা একদম ইউজ করি না, তো আমি একটু দেখে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি। 1 সেকেন্ড। ওকে, আমি যেটা বুঝলাম পড়ে, এই 3টে কার্ড যদি একসাথে আমি নিই, তো প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি, তোমাকে হিল হতে হবে। এবং তোমাকে হিল কি করে তুমি হবে, এটা হিলিংয়ের কার্ড। হিল কি করে হবে? তোমার ভেতর থেকে এই মুহূর্তে প্রচণ্ড পেন রয়েছে, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড ছটপট করছো তুমি, এবং সেই জায়গাটায় হিল কি করে হবে? এই বাঁধন থেকে তোমাকে মুক্ত হতে হবে। কি বাঁধন? এই পাস্টের এই বাঁধন, এবং নতুন করে রিবিল্ড। এটা বার্থের কার্ড, বার্থ মানে জন্ম, নতুনভাবে জন্ম নিতে হবে। এবং এই পাস্টে দেখো, আমি একটা কথা তোমাদের উদাহরণ দিচ্ছি, কেউ মারা গেল, ঠিক আছে, তোমার খুব প্রিয় কেউ মারা গেল, ঠিক আছে, আমাদের খুব কষ্ট হয়। আমার বাবা যখন মারা গেছিল, আমার খুব কষ্ট হয়। তো কি হবে, সেই দেহটা যখন তারা নিয়ে যায় শ্মশানে বলো, কবর দিতে বলো, যাই বলো, যখন নিয়ে যাওয়া হয় তখন ছাড়তে মন চায় না, ওই শরীরটার প্রতি আমরা অ্যাটাচ, তাই না? কিন্তু ধরো আমি সাপোজ বলছি, কেউ খুব ওই বডিটাকে রেখে দিল, যেটা আমার বাবার বডি, এটা আমার প্রিয় মানুষের শরীর, একে নিয়ে যেও না, একে আমি রেখে দেব। তো আলটিমেট রেজাল্টটা কি হবে? ওটা যদি আমরা ঘরে রেখে দিই, ওখানে তো আর আমাদের ভেতরের আত্মাটা থাকে না, তো ওটা আস্তে আস্তে পচতে থাকবে, গলতে থাকবে, গন্ধ উঠবে, এবং ধীরে ধীরে যে জায়গাটাতে রাখা থাকবে সেই জায়গাটাতে মিশে যাবে ওটা। সেটা সেটা অনেক পরের কথা, বাট আলটিমেট লাভ কিছু আছে। তুমি কি সেই মানুষটাকে ফিরে পাবে? পাবে না, কারণ এটা একটা পোশাক। যেরকম এই যে আমরা পোশাক পরে রয়েছি, এই শরীরটাও একটা পোশাক। এটাকে আমরা কিছু দিন বা কিছু বছরের জন্য কিন্তু পরে আছি, তাই না? তো যে যতদিন বাঁচি, তো তারপর কি হবে, আমরা নতুন একটা পোশাক পরব। যেরকম আমরা এই পোশাক রোজের চেঞ্জ করি, তো আমরা এই পোশাকটা কিন্তু কিছু বছরের জন্য, সেটা 40 হোক, 60 হোক, 80 হোক, কিছু বছরের জন্য চেঞ্জ করি,
মানে পরে থাকি এবং তারপর চেঞ্জ করি। তো এই শরীরটাকে নিয়ে রেখে দিলে তো, এই পোশাকটা রেখে দিলে তো সেই মানুষটাকে পাওয়া হয় না। অনেক সময় ভালোবেসে আমরা কি করি, সেই মানুষটার জামা বা সেই মানুষটার ছোঁয়া কিছু নিজের কাছে রেখে দিই। আমি যেরকম আমি বলছি, আমার মা যখন মামা বাড়ি যেত ছোটোবেলায়, মায়ের শাড়িটা নিয়ে শুতাম। তো খুব কম হয়েছে এরকম, একবার কি দুবারই হয়েছে যে হয়তো দাদুর দিদা অসুস্থ ছিল বা এরকম কিছু, মাকে যেতে হয়েছে। নর্মালি আমরা যেতাম, কিন্তু কোনো কোনো সময় হয়তো ওই এক্সাম থাকতো বা কিছু থাকতো, তো একদিন কি দুদিনের জন্য মাকে ছাড়া থাকতে হয়েছিল। তো সেই সময় আমার এখনও অবধি মনে আছে, এবং আমার বাড়ির লোকও আমাকে মনে করায় যে মায়ের শাড়িটাকে পেঁচিয়ে মুখের কাছে রেখে আমি জড়িয়ে ধরে শুয়ে থাকতাম। তো সেটাই আর কি। তো সেই সেই এটা পোশাক। তো তুমি যে পাস্টটাকে আঁকড়ে ধরে রয়েছো, আমি যেটা দেখতে পাচ্ছি, আমার যারা সাবস্ক্রাইবার এই মুহূর্তে দেখছো, যাদের সাথে চ্যানেল হচ্ছে, তারা পাস্টের কোনো একটা বিষয়কে এরকম ধরে আছো যেটার কোনো ভ্যালু নেই, যে তোমাকে, তোমার এই পাস্টটা তোমাকে বেঁধে রেখেছে, আঁকড়ে ধরে বেঁধে রেখেছে। তো তোমাকে ডিভাইন বলছি, এইবার সময় এসেছে এই বাঁধনটা খোলার। এই সমস্ত গেটগুলো যেগুলো হয় না, গেট বেঁধে যায়, সেই গাঁটগুলো খুলে না এবার বেরো এবং নতুন করে লাইফটাকে শুরু করো। এটা তোমার জন্য মেসেজ এলো। দেখো, এই বললাম না, এই ডেকটা ভীষণ জীবন্ত ডেক। চলো দেখি, আর একটু দেখবো ওষুধ থেকে। এখানেও দেখো ড্রিম কার্ড এসছে। এখানে এই ডেকের এই ড্রিম কার্ডটার মানে হচ্ছে, আমরা যখন পাস্টের কোনো বিষয়কে ভীষণভাবে মিস করি বা মনে করি, দেখতেই পাচ্ছ এই মনে করছে এটা পুরোনো দিনের পুরোনো কথা। সো ডেফিনেটলি এখানেও কিন্তু সেই কনফার্মেশনটা কোথাও না কোথাও আমি পেয়ে গেলাম, যে কোথাও তুমি পাস্টকে আঁকড়ে ধরে বসে আছো, এবং তার জন্য এই পাস্টের জন্য কিন্তু তোমার প্রেজেন্টকে তুমি অনেক মিসআন্ডারস্ট্যান্ড করছো। এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ড এসছে, এবং এটা বলে দিচ্ছে যে তোমার, দেখো, তোমার একটা ক্যাটাগরি তোমার হয়ে গেছে যে আচ্ছা মানুষ এরকম হয়, এবং তুমি প্রেজেন্টে যে আছে তোমার লাইফে, বা যাই হোক তোমার সিচুয়েশান আগে পিছে যাই আছে, তুমি সেইটাকে বুঝতেই পারছো না ঠিকভাবে, কারণ তোমার মাথায় ওই পুরনো জিনিসটাই চলছে। কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে কিন্তু হচ্ছে, ঠিক আছে? ওকে, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে দুটো কার্ড দিয়ে, একটা কিছু করেছো তুমি, ঠিক আছে, সেটা ভীষণ কনসাস হয়ে, ভীষণ ভেবেচিন্তে, লজিক্যালি, তোমার ইমোশনকে তুমি পুরোপুরি একদম সেই কবর দিয়ে দেওয়ার মতো অবস্থা করেছো কোনো একটা সিচুয়েশান থেকে, যেটা পাস্ট ট্রমা হোক, যাই হোক, চাইল্ডহুড ট্রমা হোক, যাই হোক না কেন, মনের মধ্যে যন্ত্রণা বা মনের মধ্যে যে পেনটা আছে, সেই জায়গাটা থেকে প্রেজেন্টের কোনো সিচুয়েশানকে এমন একটা মিসআন্ডারস্ট্যান্ড করে, এমনভাবে লিড করছো, মানে এমনভাবে খেলছো, খেলা বলিনি, এটা রিয়েল তোমার লাইফ, কিন্তু যেভাবে চালাচ্ছ আর কি, সেটাকে আমি বলছি, যেভাবে খেলছো, এটা হয়তো তুমি ভুল করছো। কারণ তোমার সাথে সাথে কারোর জীবনে, আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার দ্বারা সেই বিদ্যুৎ চমকের মতো হঠাৎ এমন কিছু হয়ে গেছে, আমি জানি না কেন মনে হচ্ছে যে এটা হয়তো তোমার লাভার, প্রেজেন্ট লাভার, যাকে তুমি খুব সন্দেহ করে এবং খুব ভুল বুঝে, যেহেতু তোমার একটা আলাদা এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেই জন্য তুমি ভুল বুঝে না এই জিনিসটা নষ্ট করছো, বা এই জিনিসটা কোনোভাবে কিছু মিসআন্ডারস্ট্যান্ড করে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছ।
এখন ব্যাপার হচ্ছে সবাই সমান হয় না, হয়তো তোমার ফার্স্টের এক্সপিরিয়েন্স খুব খারাপ, কিন্তু এই মানুষটা হয়তো এতটা খারাপ নয়, বা তোমার পাস্টের এক্সপিরিয়েন্স খুব ভালো কিন্তু এই মানুষটা অতটা ভালো নয়। দুদিকেই কিন্তু যাবে মেসেজটা, যার যেভাবে মনে হচ্ছে নাও, কারণ এটা পার্সোনাল রিডিং তো নয়, আমি প্রপারলি বলতে পারবো না, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হবে। তো পাস্টের যে সিচুয়েশনটা তুমি পেরিয়ে এসছো, তুমি এটা দেখলেই এটা শুনলেই বুঝতে পারবে এই সিচুয়েশনটা ঠিক সেই সিচুয়েশন নয়। তোমার পাস্টের এক্সপিরিয়েন্স আছে, তো সেটা যদি খুব ভালো হয় তাহলে জানবে এটা ততটা ভালো হচ্ছে না। আর যদি তোমার পাস্টের এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়ে থাকে একটা, তাহলে জানবে এই সিচুয়েশনটা এতটা খারাপ নয় যতটা তুমি ভাবছো। এবার তুমি বুঝে নাও, কোথাও একটা এখানে তোমার পাস্ট ট্রমা, তোমার পাস্ট তোমাকে যেভাবে আঁকড়ে ধরে রয়েছে, যে বাইন্ডিং এর কার্ডটা বেরোলো, নট ম্যাজিক, এই যে বাঁধন, এই বাঁধন থেকে নিজেকে মুক্ত করো, কারণ এইটা তোমার প্রেজেন্টে যে হারে আসার করছে, এফেক্ট ফেলছে, তার ফলে কিন্তু সমস্ত ভেঙে চুরমার হয়ে যাবে। খুব ভালো একটা মেবি সম্পর্ক, মেবি কোনো জব সিচুয়েশন, প্রফেশনও হতে পারে এটা। ওকে, একটু ডিপে যাবো, হ্যাঁ, বুঝতে হবে ব্যাপারটা। ওয়াও, রাইপনেস। একটা কথা আছে জানো, তুমি ভালো করছো, তুমি খারাপ করছো, যাই করছো না কেন, মানে সেটা তুমি অজান্তে করছো, বাট কথা আছে যে তিনি যা করেন তিনি ভালো ভেবেই করেন, এবং যদি কোনো খারাপও সিচুয়েশন ক্রিয়েট তোমার দ্বারা হয়ে থাকে, সেটা কিন্তু কোনো ভালোর জন্য হয়েছে। আমি কেন বলছি, রাইপনেসের কার্ডটা আমাকে যেটা ইঙ্গিত দিচ্ছে, আমি যেটা ফিল করতে পারছি, সেটা হচ্ছে এই রাইপ মানে পাকা, যে কোনো জিনিস পাকা, কাঁচা থেকে পাকা। তো আমার যেটা মনে হচ্ছে, যেটা তুমি করছো বা যেটা তুমি করেছো এই প্রেজেন্ট সিচুয়েশানে, সেটা কোনো একটা জিনিসকে পাকিয়ে দিয়েছে, এবং আমার যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে ভালোবাসা, যেটা কাঁচা ছিল, যেটায় রং ছিল না, যেটায় মিষ্টতা ছিল না, সেই জিনিসটা রং পেয়েছে, সেই জিনিসটা পেকেছে, সেই জিনিসটা পূর্ণতা পেয়েছে কোথাও একটা। এটা তোমার হয়তো এই মুহূর্তে জানা সম্ভব নয়, বাট ডেফিনেটলি তুমি জানতে পারবে হয়তো কিছু দিনের মধ্যে, মেবি বিয়ন্ড ইলিউশন। ওকে, ইয়া ডেফিনেটলি এখানে কারোর জীবনে খুব, আমি এখানে প্রজাপতি দেখছি কার্ডটায়, সো ডেফিনেটলি কারোর রিবার্থ হচ্ছে, কারোর ডেফিনেটলি লাইফে ট্রান্সফরমেশন চলছে, এবং একটা মানুষ যখন তার লাইফে ট্রান্সফরমেশন চলে, তার দৃষ্টিভঙ্গি, তার সমস্ত টানা পাল্টে যায়, তার চিন্তাধারা, তার ভালোবাসা। তো সে একভাবে ভাবতো, সে একটা জিনিসকে ভালোবাসা বলে ফিল করতো, তার অন্য কিছু আর ভালোবাসা বলে মনেই হতো না। হয়তো মুখে বলতো হ্যাঁ ভালোবাসি, বাট ওর নিজে থেকে ফিল, ওটা যতক্ষণ না হবে সে ফিল করতো না। সেই জিনিসটা কিন্তু আমি বললাম না, পূর্ণতা পাচ্ছে, সেই জিনিসটা পাকছে। ওকে, আচ্ছা তোমার এখানে যেটা বলবে, এখানে ইলিউশনের কার্ড যেহেতু এসছে, আমি এটা বলতে পারি যে তোমার কিছু ইলিউশন এখানে হচ্ছে, তোমার কিছু মানুষ হয় না যে অনেক সময় আমরা ভুল বুঝে ফেলি, তার বিহেভিয়ার দেখে, তার সামনেটা দেখে আমরা অনেক সময় ধারণা করে ফেলি, বা আমাদের মনে হয় এই মানুষটা এরকম। তো এইখানে কিন্তু কেউ
এটা মেবি তোমার একটা ইলিউশন হয়েছিল, তোমার একটা ভুল ধারণা হয়েছিল, যে ধারণাটা কিন্তু এবার পাল্টাচ্ছে। এটা মেন পয়েন্ট এখানে আমার রিডিংয়ে যেটা ধরা পড়ছে, এবং এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। তুমি ডেফিনেটলি রিবার্থ, দেখো রিবার্থ, ও মাই গুডনেস, রিবার্থ। তো সম্পর্ক যেটা নষ্ট হয়ে যাচ্ছে না, 9 অফ কাপস, ডেফিনেটলি 9 অফ কাপস হচ্ছে স্বপ্ন পূরণের কার্ড। সো ডেফিনেটলি এখানে আমি যেটা বলবো যে তুমি একটা মানুষকে প্রচণ্ডভাবে মিসআন্ডারস্ট্যান্ড করছো, প্রচণ্ডভাবে ভুল বুঝছো, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, এই জায়গাটা ভুল বুঝে যে ডিসিশন নিয়েছো বা ভুল বুঝে যে রিয়্যাক্ট করছো, সেটা কিন্তু তোমার এই ভুলটা ভাঙিয়ে দেবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তো সব থেকে বড় কথা তোমার যেটা এই মুহূর্তে উচিত, প্রথমেই যে উইচ আমাদের যে মেসেজটা দিল, সেটা হচ্ছে তোমার পাস্টের বাইন্ডিং যেটা আছে, তোমার মাথায় ট্রমা হয়ে রয়েছে না, যে মানুষ এরকম হয়, মানুষ এরকম করে আমার সাথে, এই জিনিসটা পাল্টাতে হবে। এই জিনিসটা না তোমার একটা এমন ইলিউশন ক্রিয়েট করেছে যে তুমি একটা ভালো মানুষকেও তুমি খারাপ ভাবতে শুরু করেছো। হয়তো সে যেটা বলেছে সেটা তার উদ্দেশ্যটা অন্য, আমি জানি না কার জন্য ভাই চ্যানেল হচ্ছে আজকে। ডেফিনেটলি আমি বলবো যাদের সাথে মনে হচ্ছে মিলছে তারা আমার থেকে পার্সোনাল রিডিং নাও, যাতে করে আমি ভালোভাবে বুঝতে পারবো। তার জন্য কি করতে হবে তোমরা জানো, ডেসক্রিপশানে গিয়ে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে মেসেজ করবে আমাকে, ওকে? আমার টিম ওখান থেকে অ্যান্সার দিয়ে দেবে তোমাদের। সো ডেফিনেটলি আজকে রিডিংটা ক্লেম করার জন্য আমার চলে যাও কমেন্ট সেকশানে, আর গিয়ে একটা বড় বড় করে লাল লাল লাভ দিয়ে দাও, ঠিক আছে? সকালে ভালো থেকে সুস্থ থেকে আবার দেখো অন্য আড্ডার সাথে তোমরা এবং শ্রী। The gods have spoken. Listen wisely. Shh.